হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জন্মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটে সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। সেভেন অফ ওয়ান্ডস, টেম্পারেন্স, টেন অফ ওয়ান্ডস, এইট অফ ওয়ান্ডস, সিক্স অফ কাপস, নাইন অফ সোর্ডস, বটম অফ দি ডেক, হুইল অফ ফরচুন। সকলের জন্যই রিডিং, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। হুইল অফ ফরচুনের কার্ড এসছে, ডেস্টিনির কার্ড এসছে। আপনার পার্টনার অহেতুক নিজের চারপাশে একটা যেন প্রোটেকশনের ওয়াল তৈরি করে রেখেছে, নিজেকে আগলে রাখছে, নিজের ইমোশনকে গার্ড করছে। ওনার মধ্যে এখন উনি যেন পেশেন্সটা প্র্যাকটিস করছেন, ধৈর্য ধরছেন। এতটাও হয়তো সহনশীল নয়, কিন্তু দেখা যাচ্ছে আপাতত নিজের ইমোশনকে কন্ট্রোল করছে, ধৈর্যটা ধরছেই কারণ তার উপর অনেক প্রেশার আছে। কিসের প্রেশার? এত কিসের মেন্টাল প্রেশার নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছে? দেখাই যাচ্ছে দুটো কাটে, দেখুন প্রচণ্ড প্রেশার আছে ওনার মধ্যে। সেই যন্ত্রণাটা, মানসিক চাপটা উনি নিতে পারছে না, যেখান থেকে বেরোবার জন্য কিন্তু ছটফট করছে। অনেকে আপনারা হায়ার সোলমেট কানেকশানে রয়েছে, এখানে দেখাই যাচ্ছে সোলমেট কানেকশান। দীর্ঘদিনের চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন আপনারা। আপনি জানেন আপনার পার্টনারের জীবনে কী চলছে। যেটাই হোক না কেন, যদি আপনাদের মধ্যে কথাবার্তাটা এখানে ব্লক সিচুয়েশান নেই, হয়তো মাঝে মধ্যে কথাবার্তাটা বন্ধ হয়। কেন বন্ধ হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে উনি আর জীবনে এই চাপগুলো কিন্তু রয়েছে, এই স্ট্রেসগুলো রয়েছে, যার জন্যে উনি হয়তো আপনার সাথে সেইভাবে মন খুলে কমিউনিকেশনটা করতে পারছেন না। এবং উনি পেশেন্সলি ওয়েট করছে এই দুঃসময়টা যেন তার জীবন থেকে কেটে যায়। ভাগ্যের ওপর নির্ভর করছে, দেখুন ম্যানিফেস্ট করছে, সব কিছু যেন ঈশ্বরের ওপর ছেড়ে দিচ্ছে যে ওনার জীবনে যা সিচুয়েশান আছে সেগুলো সব ঠিক হয়ে যায়। আপনাকে অনেক কিছু বলতে চায়। বার্থডেটের মধ্যে বেশি এসছে 6, 7, 14, 10, 28, 19, 9, 18, 27, 24, 15, 26, 17। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থ এসছে জুন, জুলাই, অক্টোবর, এপ্রিল, মে, সেপ্টেম্বর, আগস্ট। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। নিজের ইমোশনকে কন্ট্রোল করছেন কারণ তার জীবনে এই স্ট্রেসগুলো রয়েছে। দেখুন যাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ নয়, যারা চাইল্ডহুড ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বলবো আপনারা হয়তো জানেন। আর যদি দেখেন যে আপনার পার্টনার এখন এই সময় কথা বলছে না বেশি, তাহলে আপনার জন্য এটা গাইডেন্স যে তাকে একটু সময় দিন। কারণ আপনি যদি তাকে, কারণ উনি কিন্তু কমিউনিকেশন করতেই চায়, উনি আপনাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু আপনি যদি আপনার তরফ থেকে অনেক তাকে আরও বার্ডেন ফিল করান, সেক্ষেত্রে কিন্তু উনি ব্লক করে দিতে পারেন। এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। যারা কমিউনিকেশনে আছেন, যাদের মধ্যে হয়তো রেগুলার কথাবার্তা হয় না, রেগুলার কথাবার্তাই হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যদি আপনার পার্টনার আপনার সাথে এখন কথা বলছে না দেখে আপনি অহেতুক অনেক বেশি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু উনি ব্লক করেও দিতে পারেন এই অ্যাকশানটা। কারণ এখন অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে রয়েছে, উনি কিন্তু এটা করতে পারে। কারো কারো ক্ষেত্রে আপনার ওভার এক্সপেকটেশন হয়তো তার কাছে একটা বার্ডেন ক্রিয়েট করছে। উনি খোলামেলা থাকতে পছন্দ করেন, উনি ওপেন রিলেশনশিপে হয়তো বিলিভ করেন, কিন্তু সেক্ষেত্রে আপনি তাকে হয়তো কমিটমেন্ট দিতে বলছেন, এইগুলো তার উপর একটা স্ট্রেস তৈরি করছে।
আপনার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চাই, এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। এই দেখুন এটাই দেখা যাচ্ছে, এক্সপেকটেশনের বোঝা সহ্য করতে না পারলেই উনি অন অফ সিচুয়েশন তৈরি করেছে, স্টেবিলিটি দিতে পারেননি। ওনার মনের মধ্যে নেগেটিভিটি তো রয়েছে, কোনো বাজে একটা আসক্তি, একটা ব্যাড হ্যাবিট ওনার মধ্যে থাকতে পারে, একটা কন্ট্রোল করার প্রবণতা, নিয়ন্ত্রণে, আমার নিয়ন্ত্রণে সব কিছু থাকবে, আমার মতে সব কিছু চলবে, উনি নিজে কন্ট্রোল করতে চান দেখাই যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণ করতে চাইছে সেটাও দেখা যাচ্ছে। ওনার মধ্যে রাগ, জেদ, ইগো এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা বেশি রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার কোনো অ্যালকোহল বা ড্রাগ অ্যাডিক্ট হতে পারেন, তবে বেশিরভাগের ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে উনি আপনাকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছে। নিজের কাজের জবাবদিহি উনি দিতে পছন্দ করেন না, অন অফ সিচুয়েশান তৈরি করেছে। আপাতত সে কিন্তু স্ট্রেসের মধ্যে দিয়েই যাচ্ছে, তার ওপর কোনো না কোনো হতে পারে যে উনার এই মানে অতিরিক্ত যদি রাগ থাকে সেখান থেকেই হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য হয়তো কোনো ঝুটঝামেলায় ফেসেছে। যেটাই হোক উনি আপনার কাছ থেকে সাহায্য নিতে চান, কিংবা তার কোনো অতীত থেকে কোনো ঘটনা, আবার কোনো কেস হয়তো রিওপেন হয়েছে, কিংবা তার পুরনো কোনো শত্রুতা আবার ফিরে এসছে, যে কোনো একটা ঝুটঝামেলায় তো ফেসেছে আপনার পার্টনার। এখন নিজেকে প্রোটেক্ট করতে চাইছে এবং সাহায্য নিতে চাইছে, আপনার কাছ থেকেও সাহায্য নিতে চাইছে, একটা শেল্টার চাই তার জন্য, তার নিজেকে আগলে রাখার জন্যে উনি কিন্তু এখন এটাই একটা পরিকল্পনা করছে আর এই কথাগুলোই বলতে চায়। কারো কারো ক্ষেত্রে আপনারা সেপারেশনে রয়েছেন, বাবা হায়ার সোলমেট কানেকশান তো কনফার্মড। অনেকের ক্ষেত্রে আপনার টুইন ফ্লেম কানেকশানে রয়েছে। দেখুন উনি ওনার জীবনে কোনো অতীত থেকে কোনো পাস্ট লাইফ ট্রমা বা পাস্ট লাইফ ইস্যু, কোনো একটা চাইল্ডহুড একটা ইস্যু বা সেই রকম কোনো ঝুট ঝামেলা আবার রিওপেন হয়েছে, হয়তো নতুন করে ফিরে এসছে। এই ব্যাপারটা থেকে উনি কিন্তু এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারছে না বলেই উনি সাহায্য চাইছে, কিন্তু খুব একটা সাহায্য পাচ্ছে না। দেখুন আপনাকে কমিটমেন্ট দিতে চান এবং আপনার সাথে এই জন্যই কমিউনিকেশন করতে চান যে ওনার একটা সাপোর্ট দরকার, একটা সলিড সাপোর্ট দরকার, উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান। এটা কিন্তু খুব পজিটিভ আছে ভাইবস, যে আপনার মনে হয়েছে যে আপনার পার্টনারের ক্ষেত্রে উনি শুধু ইগোয়েস্টিক, রাগ জেদটা অনেক বেশি কন্ট্রোল করতে জানে, সেইভাবে কোনো ইমোশন শো করেননি। এখন দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান, কিংবা আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে কোনো কাজ করতে চায়, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে আপনারা জয়েন্ট ভেঞ্চারে কোনো বা পার্টনারশিপে কোনো কাজ হয়তো করবেন বলে ডিসিশন নিয়েছেন। আপনাদের মধ্যে একটা প্রফেশনাল অ্যাটাচমেন্ট থাকতে পারে, আপনারা হয়তো একই প্রফেশনে রয়েছেন, কিংবা একই বিজনেসে আছেন, কিংবা জবে থাকতে পারেন, মোটমাট একসাথে কোনো প্রজেক্টও করতে পারেন। দেখা যাচ্ছে যে এই সম্ভাবনাটা এখানে এসছে এবং যেটাই হোক উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান, কমিউনিকেশনে আসতে চান, সেটাই দেখা যাচ্ছে। ফ্রিডম লাভার, কেউ তাকে কন্ট্রোল করবে, কেউ তাকে দিয়ে কাজ করিয়ে নেবে, এটা উনি একদম পছন্দ করেন। একটা শ্যাডো সাইড তো তার রয়েছে। এখানে আমি বলছি না তার চাইল্ডহুড কোনো ইস্যু কিংবা অতীতের কোনো ইস্যু, যে সমস্যাটা ধামাচাপা দিয়েছিল সেটাই আবার মাথা চাড়া দিচ্ছে, সেইটা নিয়ে বিব্রত হয়ে রয়েছে, সেটার জন্য উনি আপনার কাছ থেকে সাহায্য চান এবং তার জন্যে উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারেন এবং ইমোশনাল সাপোর্টটা ওনার আসলে খুব ভীষণ দরকার। এখানে দেখুন একটা স্বার্থের ইঙ্গিতও কিন্তু রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, ডেস্টিনি আপনার পরে, আপনারা যদি পজিটিভলি ম্যানিফেস্ট করেন এবং সেপারেশনে যদি থাকেন, আপনার পার্টনারের সাথে কিন্তু একটা কমিটেড রিলেশনশিপে, মানে একটা লং টার্ম রিলেশনশিপে কিন্তু যেতে পারেন, সেই ইঙ্গিত কিন্তু এখানে রয়েছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 9 অফ ওয়ান্ডস,
আপনি ক্ল্যারিটি চান, আপনি কোনো কথা অর্ধেক জানবেন না, এরকম কোনো ব্যাপারে আপনি থাকতে চান না। এটা নিয়ে আপনি যথেষ্ট ভুগেছেন, এই সমস্যাটা নিয়ে। কোনো কথা যেন সম্পূর্ণ করে উনি বলেন না। দেখা যাচ্ছে, আমি তো বললাম শ্যাডো সাইড রয়েছে, আর ওনার জীবনে অনেক ঘটনা আছে যেগুলো সব কথা আপনাকে বলেননি, যেটার থেকে সমস্যা তৈরি হয়েছে। আপনি এরকম কোনো পরিস্থিতি আর মুখোমুখি হতে চান না, আপনি সব কথা পরিষ্কার জানতে চান। ম্যানিফেস্ট তো করছেন, আমি এখানে যারা, আমি কি বললাম, যারা ম্যানিফেস্ট করেছেন তাদের কিন্তু ডেস্টিনি এখানে ফেভার করবে। আপনি অনেস্টলি রিলেশনশিপটাকে মেনটেন করেছেন, এবং যতটা রিলেশনশিপ এগিয়েছে সেটা আপনার জন্যেই এগিয়েছে, আর লাস্টে আপনি পারেননি বলেই মুভ অন করেছেন। এই যে সেপারেশনটা আপনিই করেছেন, আপনি আর ওনাকে, ওনার বিহেভিয়ারটাকে নিতে পারছিলেন না বলেই মুভ অন করেছেন। কিন্তু ম্যানিফেস্টও করছেন, কারণ আপনি এই সম্পর্কটার জন্য অনেক টাইম দিয়েছেন। আপনি পেশেন্সলি ওয়েট করছেন যে উনার তরফ থেকে কি আসে, কি দেখা যায়, আপনি সেটাই চান। আপনার যে নিজস্ব যে সমস্ত দাবিগুলো রয়েছে, একটা ন্যূনতম যে একটা দাবি রয়েছে, যে কমফোর্ট জোনটা আপনি ফিল করতে চান একটা রিলেশনশিপে, সেইটুকুই আপনি শুধু বলেছেন যে আপনাকে ইগনোর করলে চলবে না, উপেক্ষা করলে চলবে না, অন্তত একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক হোক। আপাতত আপনি নিজের প্রফেশনাল লাইফের উপর ফোকাসড হয়ে রয়েছেন, এবং হতে পারে যে আমার ভিউয়ার্সদের ক্ষেত্রে নতুন কোনো জব অফার এসছে। এটাও হতে পারে যে আপনার ব্যক্তিগত জীবনে বা ফ্যামিলি বা পারিবারিক জীবনে যদি কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন, কারোর সাথে হয়তো কথাবার্তা এরকম ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, সেখানে আপনি একটা ক্ল্যারিটি পাচ্ছেন। সে তার ভুল স্বীকার করতে পারে, এটা হতে পারে। দেখা যাচ্ছে যে আপনি, আপনার কাছে কেউ হয়তো ভুল স্বীকার করলো, আপনার জীবনে একটা আলটিমেট সাকসেস আছে, ভীষণ সুন্দর আছে। 666-এর এনার্জি এখানে এসছে, আপনাদের জীবনে ভারসাম্য তো আসবে এবং ইমোশনালি ব্যালেন্স হবে। মানে শুধু যদি বলেন, মনে করেন যে আপনার সবটাই খরচার খাতায় যাচ্ছে, সেটা কিন্তু নয়। ডিভাইন বলছে সবটাই খরচার খাতায় যাবে না, কারণ ডেস্টিনির কার্ড এখানে এসছে, লাক আপনাদের ফেভার করবে। সঠিকভাবে ম্যানিফেস্ট করুন। এখানে যারা ম্যানিফেস্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু লাক ফেভার করবে, এবং আপনার জীবনে সাফল্য আসছে। খুব সুন্দর আছে, পজিটিভ এনার্জি আছে, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। চয়েস আসবে আপনার কাছে, দেখুন প্রচুর চয়েস আসবে। খামোখা কারোর পেছনে ছুটে নিজের সময় নষ্ট করবেন না। অপরচুনিটি পাবেন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, পার্টনার চয়েস করার ক্ষেত্রে বলুন, মানে একটা অপরচুনিটি আপনার কাছে আসছে। সঠিকভাবে সিদ্ধান্ত নিন। সঠিকভাবে সিদ্ধান্ত নিলে পরে কিন্তু আখেরে আপনার লাভই হবে। এটাই হচ্ছে আপনার গাইডেন্স। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।